সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বই ২৪ পৃষ্ঠার ২ নম্বরে খালি ঘরের সংখ্যা বসিয়ে যোগফল বের করার যে সমস্যাগুলো দেওয়া আছে, সেই সমস্যাগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবা। ১ নম্বরটা দেওয়া আছে খালি ঘর ১০০ যোগ ২ দেওয়া আছে খালি ঘর ৫ যোগ ১০ খালি ঘর দেওয়া আছে এবং এই ৩টা সংখ্যার যোগফল দেওয়া আছে ৮৫৭। তো যোগফলের এককের স্থানে দেওয়া আছে ৭। তার মানে ৩টা সংখ্যার এককের স্থানের সংখ্যাগুলো যোগ করে যোগফলে আমাদেরকে ৭ নিয়ে আসতে হবে। তো এখানে এই প্রথম সংখ্যার ডান দিক থেকে প্রথম সংখ্যার এককের স্থানে কোনো সংখ্যা দেওয়া নেই। দ্বিতীয় সংখ্যার এই এককের স্থানে দেওয়া আছে ৫ এবং তৃতীয় সংখ্যার এককের স্থানে দেওয়া আছে ০। তার মানে ৫ এর সঙ্গে যদি আমরা এই ০ যোগ করি ৫ একে ৫ হবে। এখন ৫ এর সাথে কত যোগ করলে ৭ হয়? ৫ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে আমরা ৭ পাবো। তার মানে এই খালি ঘরের সংখ্যাটি আমরা পেলাম ২। এরপরে দশকের স্থানে দেওয়া আছে কত? ৫ দেওয়া আছে। তার মানে এই ৩টা সংখ্যা দশকের স্থানের সংখ্যাগুলো যোগ করে আমাদেরকে ৫ মেলাতে হবে। তো এইখানে দশকের ঘরে দেওয়া আছে ০, এখানে দশকের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই। আর এখানে দশকের ঘরে দেওয়া আছে ১। তার মানে ১ এর সঙ্গে যদি আমরা ০ যোগ করি তাহলে ১ একে ১ হয়। ১ এর সঙ্গে কত যোগ করলে ৫ হবে? ১ এর সঙ্গে যদি আমরা ৪ যোগ করি তাহলে আমরা ৫ পাবো। তার মানে খালি ঘরের সংখ্যাটি পেলাম আমরা ৪। এরপরে শতকের ঘরে এখানে যোগফলের শতকের ঘর দেওয়া আছে ৮। তার মানে ৩টা সংখ্যা শতকের ঘরের সংখ্যাগুলো আমাকে যোগ করতে হবে। তো এখানে ১ দেওয়া আছে, এখানে ২ দেওয়া আছে। ২ এর সাথে ১ যোগ করলে হয় ৩, ৩ এর সাথে কত যোগ করলে ৮ হয়? ৩ এর সাথে যদি আমরা ৫ যোগ করি তাহলে আমরা ৮ পেয়ে যাব। তার মানে এখানে খালি ঘরে ৫ বসবে। তাহলে সংখ্যাগুলো হলো ৫১০, ২৪৫ এবং ১০২। এই ৩টা সংখ্যাকে যোগ করলে যোগফল হবে ৮৫৭। একইভাবে আমরা ২ নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে আমরা সরাসরি যোগফলে চলে যাব। যোগফলে দেওয়া আছে ৯, ৭, ৮ খালি ঘর দেওয়া আছে। এখানে ৩টা সংখ্যা দেওয়া আছে। ৩টা সংখ্যাকে যোগ করে যোগফলে আসবে ৯, ৭, ৮ এবং খালি ঘরে এখানে কোনো একটা সংখ্যা বসবে। তো আগের নিয়মের মতে আমরা অঙ্কটি সমাধান করব। আমরা সমাধান করব এককের স্থান থেকে। ৩টা সংখ্যার এককের স্থানের অঙ্কগুলো প্রথমে আমরা যোগ করব। তো এখানে দেওয়া আছে কত? ৬ দেওয়া আছে, এখানে ১ দেওয়া আছে। ৬ একে ৭, ৭ আর ২ হবে ৯। তার মানে এই খালি ঘরে হবে ৯। এরপরে দশকের স্থানে দেওয়া আছে ৮। তাহলে দশকের ঘরের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করব। তো এখানে কোনো সংখ্যা দেওয়া নেই। এখানে দশকের ঘরে দেওয়া আছে ৩ আর এখানে দেওয়া আছে ১। তাহলে ৩ একে ৪, ৪ এর সাথে ৪ যদি যোগ করি তাহলে এই যোগফলে ৮ মিলে যাবে। তার মানে খালি ঘরে হবে ৪। এরপরে শতকের ঘরে দেওয়া আছে ৭। তাহলে আমরা শতকের ঘরের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করব। এখানে ২ দেওয়া আছে, এখানে ১ দেওয়া আছে। ২ একে ৩ আর এখানে কোনো কিছু দেওয়া নেই। তার মানে ৩ এর সাথে কত যোগ করলে ৭ হয়? ৩ এর সাথে যদি আমরা ৪ যোগ করি তাহলে আমরা ৭ পাবো। এরপরে হাজারের ঘরে দেওয়া আছে ৯ দেওয়া আছে। তাহলে হাজারের ঘরের সংখ্যাগুলো আমরা যোগ করব। এখানে ৪ দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে আর এখানে ৩ দেওয়া আছে। তাহলে ৪ এর সাথে এই ৩ যোগ করলে ৭ হয়। ৭ এর সাথে যদি আমরা ২ যোগ করি যোগফলে ৯ হবে। তার মানে এই খালি ঘরে বসবে ২। তাহলে আমরা সংখ্যাগুলো পেলাম ৩৪১২, এখানে ২১৩১ আর এই সংখ্যাটা ৪২৪৬। এই ৩টা সংখ্যাকে যদি আমরা যোগ করি যোগফল ৯৭৮৯ হবে। একইভাবে আমরা এই ৩ নম্বর অঙ্কটা সমাধান করব। ৩ নম্বর অঙ্কটা এখানে খালি ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই। তার মানে উপরের এককের স্থানে অঙ্কগুলো যোগ করে আমাদেরকে এককের স্থানের সংখ্যাগুলো যোগ করে আমাদেরকে এই খালি ঘরে পূরণ করতে হবে। তো ৫ আর ৪ এ ৯, ৯ এর সাথে ০ যোগ করলে হয় ৯ একে ৯ হয়। তার মানে খালি ঘরে বসবে ৯। এরপরে ৪ ৩ ৭, ৭ এর সাথে কত যোগ করলে এখানে ৯ হবে? ৭ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে আমরা ৯ পাবো। এরপরে এখানে দেওয়া আছে ৩, তার মানে ১ এর সাথে যদি ০ যোগ করি ১ একে ১ হবে। ১ এর সাথে কত যোগ করলে ৩ হয়? ১ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে ৩ পাবো। এখানে ৬ দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে ৪, তাহলে ৪ এর সাথে কত যোগ করলে ৬ হয়? ২ যোগ করলে। তাহলে সংখ্যাগুলো আমরা পেলাম ৪১২০, ২৩৪ আর একটা পেলাম ২০৪৫। এরপর ৪ নম্বরটা আমরা সমাধান করব ডান দিক থেকে। ৭ এর সাথে ০ যোগ করলে ৭ একে ৭ আর ১ যোগ করলে হয় ৮। তার মানে খালি ঘরের সংখ্যাটা হবে ৮। এখানে ৬ দেওয়া আছে যোগফলে, তাহলে ২ এর সাথে ০ যোগ করলে হয় ২ একে ২। ২ এর সঙ্গে কত যোগ করলে ৬ হয়? ৪। তার মানে খালি ঘরে আসবে ৪। এরপরে এখানে ৮ দেওয়া আছে। তার মানে ৬ সাথে ০ যোগ করলে হয় ৬ কে ৬ আর ৬ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে যোগফলে আমরা ৮ পাবো। এরপরে এখানে ৮ দেওয়া আছে। তাহলে ৪ এর সাথে ৩ যদি যোগ করি ৭ হয়। ৭ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে আমরা যোগফলে ৮ পাবো আমরা। তাহলে সংখ্যাগুলো আমরা পেলাম ৩০৪০, ১৬২৭, ৪২০১। এই ৩টা সংখ্যাকে যদি আমরা যোগ করি যোগফল আমরা পাবো ৮৮৬৮। তো আশা করি খালি ঘরের এই ধরনের অঙ্কগুলো তোমরা সেমভাবে সমাধান করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা।